পর্যন্ত আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে আমাদেরকে হেফাজত করে দিয়েছ। প্রথম কথা হলো, আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ তাদের বক্তব্যের কাজ নিয়ে চলমান এই বিশৃঙ্খলা, এই বিভেদ নিয়ে আমরা উৎকণ্ঠিত ছিলাম আছি যে কিভাবে এই সমস্যার সমাধান হয়। সকলে বুঝতে পারছিল যে ভিতরে ঘাটতি মেরে বসে থাকা কিছু ইসলাম বিরোধী চক্র তারা এই সমস্যার সমাধান করে দিচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে আজ এই ডিসেম্বর মাসের 15 তারিখ এসে আমরা ওই ধরনের কিছু মানুষের মুখোশ উন্মোচন করতে পারছি। বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে, গোটা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নির্ভরযোগ্য একজন আলেম, তিনি ধর্মীয় অঙ্গনের প্রতিনিধিত্ব করছেন, সর্বজন গ্রাহ্য সেই ধর্ম উপদেষ্টার নাম ডক্টর আবু খালিদ সাহেব। গোটা বাংলাদেশের ধর্মীয় অঙ্গনের সকল বিষয়ে তিনি রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তি এবং সমগ্রভাবে তবলিগি ইজতেমার মতো, বিশ্ব ইজতেমার মতো এবং দাওয়াত এবং তাবলীগের মতো একটি ধর্মীয় কাজেরও রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল একমাত্র দায়িত্বশীল ব্যক্তি হলেন আবু খালিদ সাহেব, ধর্ম উপদেষ্টা সাহেব। তার নেতৃত্বে আমরা বাংলাদেশের সকল শ্রেণীর আলেম সমাজ হস্তে রেখেছি। তিনি সহ দাওয়াত এবং তাবলীগের দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের জন্য কার্যকর একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চরম উত্তপ্ত অবস্থাকে তারা আলোচনার মাধ্যমে শান্ত করেছেন এবং একটি অমীমাংসিত বিষয়ে তারা মীমাংসা করেছেন। ইজতেমার দুই পক্ষের মুখোমুখি অবস্থানকে শান্ত করে দুই পক্ষের জন্য যথাযথভাবে ইজতেমা করার সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের সাহেব বলেছেন, আমরা রাষ্ট্রকে সহযোগিতা করতে সরকারের সিদ্ধান্তের উপরে শ্রদ্ধা জানিয়ে গোটা বাংলাদেশে 50 লক্ষ ছাত্র জনতা বার্ষিক পরীক্ষার তারিখ আমরা পিছিয়ে দিয়েছি। শ্রদ্ধা আমরা সরকারের সিদ্ধান্তকে জানিয়েছি। আর তারা এইভাবে মীমাংসার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন মার্চ এপ্রিল নাগাদ এই চলমান এই বিভেদের একটি স্থায়ী সমাধান তারা করে দেবেন। আমরা সেই সমাধানের অপেক্ষায় ছিলাম, কিন্তু ওই ঘাটতি মেরে বসে থাকা ইসলাম বিদ্বেষী চলনা চায় না দেশে তবলিগ দিয়ে চলমান এই সমস্যার স্থায়ী সমাধান হোক। স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে ইসলাম বিদ্বেষী এই চলমান শান্তিপ্রিয় প্রক্রিয়ার প্রথম দুশ্মন হলো খোদাবশ। এবং বর্তমান সরকারের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খণ্ডিত দায়িত্বের অংশ হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। এই খবরকে অপসারণ করতে হবে। আমরা পরিষ্কার ভাষায় বলছি, আমাদেরকে বিগত দিনে তোমরা হেফাজত করে গালি দিলা, মনে আছে কথাগুলা? হেফাজতি বলতো আমাদেরকে বাংলাদেশে দুইটা পক্ষ, এক হলো আওয়ামী লীগ আর এক হলো তোমরা এতদিন পর্যন্ত আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে আমাদেরকে হেফাজত করে গালি দিয়েছ। হেফাজত কি জিনিসটার পাওয়া নাই এখনো? হেফাজতে ইসলাম বাংলাদেশে ইসলাম ও মুসলমানদের সত্যিকার দায়িত্বশীল সংগঠন। আমরা ধৈর্যের সাথে সহনশীলতার সাথে সকল পরিস্থিতিকে মোকাবেলা করার চেষ্টা করছি। আমরা জনগণী সংকট প্রথমে আলোচনার টেবিলে আলোচনার মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করেছি। আমরা যখন আলোচনায় গিয়েছি, আমাদের এই আলোচনার উদ্যোগকে, আমাদের এই সহনশীলতাকে তারা আমাদের দুর্বলতা করেছিল। আর মনে করেছিল রাজনীতি করিম আর এই খোদাবশের মাধ্যমে থাকতে দিলেই এদেশের আলেম সমাজ পড়ে যাবে। মনে এবং আলেম সমাজ বাংলাদেশের ভারতে থাকে না। বাংলাদেশের ওলামায়ে কেরাম এদেশে মালিকানা সূত্রে বসবাস করে, আলেম সমাজকে মাইনাস করে বাংলাদেশে আমরা বলছি,
শান্তিপ্রিয় প্রক্রিয়ার মধ্য দিয়ে সকল কাজ চলবে। বিশ্ব ইজতেমার যেভাবে মীমাংসা হয়েছে সেভাবে কার্যক্রম চলবে। মাননীয় ধর্ম উপদেষ্টা দেশের বাইরে রয়েছেন, যিনি এই বিষয়টার মূল দায়িত্বশীল, তার অবর্তমানে কথা বলার নাজমুল করিম মিলে ষড়যন্ত্রের জাল বুনছে। সরকার বিভিন্ন কাজে ব্যস্ত, আর এই সুযোগে এই দুই কুচক্রী এদেশের ইসলাম নিয়ে চিনিমিনি খেলবে, আর ইসলামকে দাওয়াত ও তবলীগের মেহনতকে আমরা তাদের হাতে ইজারা দিয়ে দিব। এতটা বোকা শহরে তারা বসবাস করে বলে করে করি না। আপনারা হুঁশিয়ার হয়ে যান, প্রশাসনের চাকরি মেরে বসে থেকে যারা ইসলামকে আর সমাজকে আপনাদের ঘায়েল করতে চান, আপনারা আমরা আপনাদের কোন ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেব না।